আমার দু বাড়ির দেওয়া যে আশীর্বাদী গয়নাগুলো আছে সেগুলো দিয়ে বাবার চিকিৎসার টাকা উঠবে তো? ও মিস্টার মিসেস ব্যানার্জি আপনারা এসে গেছে? শোভা ম্যাডাম আমাদের ফোন করে সব বলেছে। হ্যাঁ, এই গয়নাগুলো একটু নিয়ে দেখুন না কত টাকা দেওয়া যাবে। গোমরামুখু চলুন, বাবার অ্যাডমিশনের 50,000 টাকা জমা দিতে আমাদের শিগগিরই নার্সিংহোমে যেতে হবে। চলুন। কি হলো রাধা? কাটুয়া থেকে ফোন, নিশ্চয়ই বাবা ফোন করছে। কি বলবো এখন? বাবা তো নিশ্চয়ই আমাদের খবরাখবর জানতে চাইবে। দাদা আমিও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু এই সময় দুলাল আঙ্কেলকে এইসব জানানো ঠিক হবে না। আপনি কথা বলুন। না না, তুমি কথা বলো। তুমি দুলাল আঙ্কেলকে কিছু বুঝিয়ে বলে দাও। তুমি কথা বলো। আমি কি বলবো? বানিয়ে কত কথা বলবো বাবাকে? আপনি বলুন না। না তুমি বল। ফোন কেটে গেছে। ফোনটা ধরলো না কেন? হ্যাঁ, রাধা আমার ফোনটা ধরলো না। ও তো এরকম করে না। যাক, এখনকার মতো আর মিথ্যে কথা বলতে হবে না, পরে দেখা যাবে। চলুন। চলো রাধা, 10টার মধ্যে আমাদের নার্সিংহোমে পৌঁছাতে হবে। চলুন। হলো তো? হলো? আমি বললেই তো খারাপ হয়ে যাও। যাকে তুমি ফোন করেই যাও, অপমানিত হয়েই যাও। চুপ করো তো, চুপ করো, চুপ করো। না না, নিশ্চয়ই মেয়েটা কোনো কাজে ব্যস্ত আছে, নাহলে আমার ফোন দেখেও ধরবে না, কখনো হতেই পারে না। আমি আর একবার ফোন করছি। ধরবে না ফোন, কিছুতেই ধরবে না, আমি বলে দিলাম। আবার বাবা ফোন করেছে। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা বানিয়ে বলে দাও। হ্যাঁ রাধামা, কেমন আছিস মা? হ্যাঁ, কতদিন তো গলাটা শুনতে পাইনি আমি। কেমন আছিস মা? কেমন আছিস? ভালো আছিস তো? হ্যাঁ আমি, হ্যাঁ বাবা, আমি ভালো আছি। ভালো আছি তো ওরকম করে বলছিস কেন রে মা? তুই তোতলাচ্ছিস কেন? কি হচ্ছে? তোতলাচ্ছি কোথায় বাবা? না না, আমি ঠিক আছি। না 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 না, ঠিক আছে বললে তো হবে না। তোর গলাটা শুনে আমার মোটেই ভালো লাগছে না। আরে মা, সত্যি কথা বল না, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে বাবা। আরে শুভ কেমন আছে? শুভ বাবা, বাবা, বাবা ভালো আছে? ভালো আছে? ভালো আছে তো? এটা ভালো আছে না? হ্যাঁ ভালো আছে। দে 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 শুভকে ফোনটা দে, আমি কথা বলবো। হ্যাঁ, এত বড় ব্যবসাদার হয়ে গেছে, ব্যবসা করে আর বন্ধুকে একটা ফোন করার সময় পায় না। দে বেটাকে দে, আজকে কোষে ঝগড়া করবো ওর সঙ্গে। দে ফোনটা, দে শুভকে দে। বাবা, আমার না একটা খুব জরুরি কাজ আছে। বাবা তো এখন বাড়িতে নেই, বাবা এলে আমি তোমাকে ফোন করতে বলবো। আমি এখন রাখছি। আচ্ছা রাধা মা, কি হলো? রাধা ম্যাডাম হঠাৎ করে ফোনটা কেটে দিল কেন? হলো? মেয়ের সাথে কথা? হ্যাঁ হলো? এখনো শান্তি হয়নি? না 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 মনোরমা, আমার মনটা কেমন যেন করছে। তুই বুঝতে পারছো না? রাধামার সঙ্গে আমি এতদিন বাদে ফোনে কথা বললাম, ও আমার সঙ্গে ভালো করে কথা বললো না, মন খুলে কথা বললো না আমার সঙ্গে, ফোনটা কেটে দিল। না 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 না, আমি জানি ও আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা হয়েছে মনোরমা, কিছু একটা হয়েছে। কিন্তু কি হয়েছে বলো তো? কি হলো রাধা? গয়না বন্ধক দিয়ে যা ভেবেছিলাম সে টাকা পাওয়া গেল না কেন? সমস্যাটা কি হলো? জানি না মা, ওরা তো খুলে কিছু বললো না কি সমস্যা। তবে প্রথমে ওরা বলেছিল যে সব গয়না রেখে ভালো টাকা পাওয়া যাবে। তারপর কিছুক্ষণ পরে হঠাৎ বলল যে ওরা যত টাকা দেবে ভেবেছিল তত টাকা দিতে পারছে না, কিছু ইন্টারনাল সমস্যার জন্য। এই আবার কিরকম কথা? দুবার দুরকম কথা। হ্যাঁ, এটা কি? এটা আবার সারারই কোনো কারসাজি নয় তো? দি আমারও সেরকমটাই মনে হচ্ছে। যারা টাকা আটকাবার জন্য
এইসব কাজটা করেছে। মেয়েটা যে আর কত শত্রুতা করবে কে জানে। কাকন কাকন নিনি না খুব কাঁদছে, একবার ওর কাছে যাও না। হ্যাঁ যাচ্ছি। শুধু তো শুভর অপারেশন নয়, সাথে সাথে সংসার চালানো মা। আর হাতে তো মাত্র 6 দিন সময়। সত্যি সত্যি যদি 6 দিন পরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে কোথায় থাকার ব্যবস্থা হবে? বাকি টাকা কোথায় থেকে জোগাড় হবে? এই গয়নাগুলো ছাড়া তো আমাদের হাতে কিছুই ছিল না। আমরা কোথায় যাব এই ভিটে ছেড়ে? হে রাধা মাধব, শেষ পর্যন্ত তুমি আমাদের পথে বসালে কেন? কেন এত পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কেন? ও বাবা, আমাদের পথে বসতে হবে? মানে পথে বসা মানে তো ফুটপাতে থাকতে হবে। তাহলে তাহলে শোবো কোথায়? খাবো কি? বাবা, আমি তো ভাবতেও পারছি না। না না, আমার পরিবারকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। তোমরা কেউ রাস্তায় দাঁড়াবে না। কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। কি ব্যবস্থা রাধা? এমন একটা সিচুয়েশনে আমাদের পক্ষে কি ব্যবস্থা করা সম্ভব? সারা আমাদের হাত পা বেঁধে দিয়েছে। বাড়ির বড় ছেলে হয়ে এমন একটা সিচুয়েশনে হেল্পলেস হয়ে দাঁড়িয়ে আছে, কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। পারবে পারবে কৃষ, যদি পারো একমাত্র তুমিই পারবে। শুধু আমি যে শর্তটা দিয়েছি সেটা মেনে নাও, আমাকে বিয়েটা করে ফেলো। আর তার বদলে সবকিছু ফেরত পেয়ে যাবে। হ্যাঁ না, তুমি? হ্যালো শোভা, কেমন আছো? ইনফ্যাক্ট অনেক দিন বাদে তোমার সঙ্গে আমার দেখা হলো। তোমার নতুন লুকটা কিন্তু দারুণ লাগছে তোমাকে। কি আন্টি, অসময় দেখে চমকে গেলে তো? কিন্তু হিসেব মতো চমকানোর কথা তো ঠিক নয়, কারণ বাড়িটা তো হিসেব মতো আমার। আমি যখন খুশি এখানে আসতে পারি, আর তোমাদেরকে আমি দয়া করে 7 দিন এখানে থাকতে দিয়েছি মাত্র। 7 দিন হতে তো এখনো বাকি আছে যারা ম্যাডাম। তাতে কি হয়েছে? এখন থেকেই আমি আর মম এই বাড়িতে পাকাপাকি ভাবে থাকবো। সঙ্গে আমার পিএ মোনা, হাই, আমার শেফ আর আমার সার্ভেন্ট। তার মানে তোমার খুশি মতো তুমি এখানে থাকতে চলে এলে, তাই তো? অবভিয়াসলি, আফটার অল এটা আমার বাড়ি, এখন তো আমার মর্জি চলবে না। আমার যখন ইচ্ছে, যেদিন থেকে ইচ্ছে আমি এখানে থাকবো, আমার ফ্যামিলি নিয়ে থাকবো। আর সব থেকে খারাপ ব্যাপারটা কি জানো? সেই দিনটা না আজ। সবাই এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? বুঝতে পারছে না? আমরা তো চলে এসেছি, নেক্সট উইক কিন্তু আমার ড্যাডও চলে আসছে। বাই
বাই দ্য ওয়ে মম, আমি তোমার আর ড্যাডের জন্য একটা ভালো রুম দেখে রেখেছি। তুমি এখন থেকে শুভেন্দু আঙ্কেল আর শোভা আন্টির রুমে থাকবে। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ যারা। শোভা, আমি তো ভেবেছিলাম তোমার এই সাজের সঙ্গে সঙ্গে তোমার অ্যাটিটিউডটাও পাল্টে যাবে। নো, আই ওয়াজ রং যারা। আমি তো দেখছি কোথায় তুমি ভিজে বেড়াল হয়ে থাকবে তা নয় এখনো ফোঁস করছো। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে ওই ঘরটা নিয়ে তুমি কি করবে? তোমার হাজবেন্ড তো এখন নার্সিং হোমে, তাই না? হ্যাঁ, তাও আবার বেঁচে ফিরবে কিনা কেউ। চুপ করুন, চুপ করুন যারা ম্যাডাম। ছি ছি, আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা মানুষের। রাধা, গলাটা নামিয়ে কথা বলো। একটা কথা কিন্তু ভুলে যেও না রাধা, তোমরা প্রত্যেকটা মানুষ না এখন আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। আমি একটু দয়া করেছি বলে তোমাদের মাথার উপর ছাদটা এখনো আছে। আমি এক টুকরো রুটি ছুঁড়ে দিলে তোমরা খেতে পাবে। সারা, তোমার দেওয়া রুটি খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। কাম অন ক্রিশ, তুমি ওদের সাথে নিজের তুলনা করছো। তুমি জানো না তুমি আমার জন্য কতটা স্পেশাল? তুমি আমার সব থেকে কাছের মানুষ, তুমি আমার সব থেকে ভালোবাসার মানুষ। আর তাই তুমি আগে এই বাড়িতে ঠিক যেভাবে থাকতে সেভাবেই তোমার রুমে তুমি থাকবে। আর বিয়ের পর আমরা দুজন একসাথে ওখানে থাকবো। সারা, ওই রুমে থাকার থেকে আমি রাস্তায় নর্দমার পাশে থাকবো, সেটা আমার জন্য অনেক ভালো আর সম্মানের। যারা বেবি, একটা কথা জানো তো, কুকুরের লেজ যতই তুমি টেনে সোজা করো ওটা ব্যাকাটা ব্যাকাই থাকে। এনিওয়ে, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তোমার এই রুম ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা একটু তাড়াতাড়ি করো প্লিজ। রাইট, কাকন্দি, ঠাম্মি, শিউলি আন্টি, আন্টি আর বিশ্বাসঘাতক রূপসা, এই সবার ঘর আমার চাই। আর দিব্য আঙ্কেল, না, ওর ঘরটা কেমন স্যাঁত স্যাঁতে, আমার পছন্দ না, ওটা আমি নেব না, থাক। না না, সবার ঘটি বাটি চাটি করে দিয়ে তুমি আমাদের দুজনকে আমাদের ঘরে রাখতে চাইছো কি? এতে করে তো বাড়ির সবার আমাদের প্রতি একটা সন্দেহ হবে, তাই না? কি রমনা? সবাই একসাথে কষ্ট করে কি হবে কাকুমণি, তোমরা এখানেই থাকো। এ বাবা, তুমি আমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আমরা কোথায় থাকবো? এ বাবা, সত্যি তো, আমার নিনি বেবি কোথায় থাকবে? নিনি বেবি তার ফ্যামিলির সাথে সার্ভেন্টস কোয়ার্টারে থাকবে, যেখানে তোমার বাড়ির কাজের লোকরা, ড্রাইভার, মালি এরা থাকতো ওখানে। ছাই, সকাল থেকে কি হান্টান হান্টান করছো বলো তো? সুস্থ হয়ে একটা জায়গায় বসো না। তুই বুঝতে পারছো না মনোরমা, রাধামায়ের জন্য মনটা ভীষণ আনচান করছে আমার। আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে একবার মেয়েটাকে দেখে আসি। একেই বলে উঠলো বাই তো কলকাতা যাই। কোথাও যেতে হবে না, সারাদিন দোকান খোলোনি, যাও সন্ধ্যাবেলা পারলে দোকানটা খোলো। কি তোমার রাধা মায়ের মুখ দেখার থেকে না আমার মা লক্ষ্মীর মুখ দেখলে সংসারের একটু সুরাহা হবে।
ও দুলালদা, হ্যাঁ তোমার দোকানটা বন্ধ দেখলাম, তাই সন্ধ্যের পেপারটা আমি বাড়িতেই দিয়ে গেলাম। আচ্ছা 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 আয় বাবা। এই এলো দোসর, নাও ওটা নিয়ে আবার বসে পড়ো, আর দোকান টোকান খুলো না। মারো মারো মারো, নিজের পায়ে নিজেই কুরুল মারো। হ্যাঁ বিশেষ সূত্রের খবর, কলকাতার বিখ্যাত বস্ত্র বিপণী এসবি গার্মেন্টসের মালিকানার রাতারাতি হাত বদল হয়েছে। আর এই মুহূর্তে কোম্পানির মালিক কোম্পানিরই প্রাক্তন কর্মচারী যারা, সন্দেহ করা হচ্ছে কোনো অবৈধ সম্পর্কের জেরে এই রদবদল হয়েছে। কোম্পানির প্রাক্তন মালিক শুভেন্দু ব্যানার্জি এই ধাক্কা সামলাতে না পেরে আশঙ্কাজনক অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মনোরমা, মনোরমা শিগগির এসো মনোরমা। আরে কি হলোটা কি, এত চেঁচাচ্ছ কেন? মনোরমা দেখো 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 দেখো, এই কাগজে কি লিখেছে দেখো। শুভরা খুব বিপদের মধ্যে রয়েছে, ওদের ব্যবসা অন্য কেউ কেড়ে দিয়েছে। শুভ হাসপাতালে মনোরমা। আমি বলছিলাম না আমার মনটা খচখচ করছে, মনটা আনচান করছে। রাধামা তার মানে সকালবেলা আমাকে সব মিথ্যে কথা বলেছে। ওর গলা শুনেই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা বিপদ হয়েছে। আমাকে সব মিথ্যে কথা বলেছে রাধামা। কিন্তু ওদের এই ঘোর বিপদে, এই সংকটে আমাকে একটা খবর দিল না, আমাকে ওরা পর করে দিল মনোরমা। বন্ধুর বিপদের সময় যদি বন্ধুর পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিসের বন্ধু আমি, কিসের বন্ধু? আরে কি মুশকিল, আমাকে দেখতে দাও না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় কোথায় কি লিখেছে দেখি দেখি। মোনা, হারি আপ, এসব জঞ্জালগুলো আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও না। হ্যাঁ ম্যাডাম, বাড়ি থেকে সবকিছু এক্ষুনি সাফ করে দিচ্ছি। এসব আপনি কি করছেন জারা ম্যাডাম? ঠাম্মির ওষুধগুলো এভাবে ফেলে দিচ্ছেন, আপনার কি কোনো মনুষ্যত্ব নেই? আমি তো অনেকক্ষণ আগে থেকেই বলছি যে তোমরা নিজেরা বাড়িটা পরিষ্কার করে ফাঁকা করে দাও। তোমরা আমার কথা শুনছো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করছো আমার সাথে। তো আমার কাজটা তো আমাকে নিজেকেই করে নিতে হবে না? আন্টি, তুমি আমার মেয়ে টিনাকে ফেলো না, ওকে ফেললে তো লাগবে। ফেলবো তো আমি অবশ্যই। তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি মাটি থেকে কুড়িয়ে নাও। আর এখন তো তোমাদের আমার ম্যাডামের দয়ার দান কুড়িয়েই বাঁচতে হবে। বাকি জিনিসগুলো কুড়িয়ে নাও, তোমাদের নতুন সংসার পাততে কাজে লাগবে। ওপরওয়ালা কিন্তু সব দেখছে তারা, তিনি গুনে গুনে তোমার অন্যায় শাস্তি দেবেন। সে নয়, ঠিক আছে, আগে তো তোমরা তোমাদের শাস্তিটা ভোগ করো, তারপর আমি আমার কথাটা ভেবে দেখে নেব। ম্যাডাম, এই যে আপনার ব্ল্যাক কাপ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে বেকার বকতে বকতে না আমার গলাটাই শুকিয়ে গেল। মোনা, ওফো, হলো তোমার? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। শুধুমাত্র এই ফ্যামিলি ফটোটাই বাকি ছিল। আপনার তো সাহস কম না জারা ম্যাডাম? আমাদের পরিবারের ছবিটা আপনি এইভাবে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন? নিজের
পরিবারটাকে বাঁচিয়ে রাখতে পারলে না, একটা ছবি বাঁচিয়ে কি করবে তুমি? এত সহজ নয় যারা ম্যাডাম। আপনি এই বাড়িটা দখল করে নিতে পারেন, কিন্তু এই পরিবারের ভিতটা, এই বাড়ির ভিতটা আপনি কোনো দিনও নড়াতে পারবেন না। কারণ এই ভিতটা ভালোবাসা দিয়ে করা। আর তুমি আমাদের মনের জোরও ভাঙতে পারবে না। তুমি আমাদের যতই কষ্ট দাও, আমরা সবাই একজোট হয়ে লড়বো আর জিতবো। তোমাদের এই প্রত্যেকটা মানুষের মনের জোর ভাঙতে আমার ঠিক কতটুকু সময় লাগে দেখতে চাও? ছবিটা ছাড়ো। না, ছাড়বো না। দেবে না? না, ছবিটা দাও, ভালো কথা বলছি। ছাড়ুন। তুমি ছাড়ো। ছাড়ুন আপনি। তুমি ছেড়ে দাও ছবিটা, আমাকে দাও রাধা। আপনি ছাড়ুন।